গুড মর্নিং। গুড মর্নিং। দেখো আটা নিয়ে খেলা করছে মেঘ। ওই মেঘের পর্দা উড়ে গেল। যা, মেঘের দোলনা উড়ে গেল। মেঘ এখানে আটা নিয়ে খেলা করছে। আর সকালে আমাদের পুজো পার্বণ হয়ে গেছে। মেঘের মেঘের দিদি আজকে মেঘের দিদি আজকে এই যে পুজো হয়ে গেছে। মেঘের দিদি আজকে প্রথম দিন কলেজে যাচ্ছে। ওই দেখো দাঁড়িয়ে আছে, ওই যে স্টেশনে দাঁড়িয়ে আছে মেঘের দিদি। আর মা ছাড়তে গেছে, ট্রেনে উঠবে এখন। ফার্স্ট টাইম কলেজ যাচ্ছে মেঘের দিদি আজকে। আর আমি ঘুম থেকে উঠে ঘর দুয়ার ঝাড় দিয়ে এই যে বাসন নামিয়েছি। ঘর মুছবো, এই যে বাসন মেজে নেবো। আর এই দেখো স্নানের জল রোদে দিয়ে দিচ্ছি। ওইটা মেঘের স্নানের জল, এটা আমার স্নানের জল। দাঁড়াও একটু রোদের দিকে দিই জলটাকে। স্নান করবো। এক মনে খেলছে, আটা পেলে আর কিছু চাই না। আটা মাখা দিয়ে খেলতে খুব ভালোবাসে মেঘ। আর কিচ্ছু চাই না ওর। ও মেঘ, কি বানাচ্ছ ওটা মেঘ? হ্যাঁ হ্যাঁ, কি বানাবে? তুমি তো রাগ করে আছো মনে হচ্ছে। রাগ করে নাই তো? এই ট্রেন ঢুকে গেছে, এই ট্রেন ঢুকে গেল, কই ট্রেন আসছে, দাঁড়াও দেখবা। ট্রেন ও, এটা ওই দিককার ট্রেন, এটা এই পারে না, এটা রানাঘাট যাচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা? এই ট্রেনটা তো রানাঘাট যাবে। এই পাশের ট্রেনটা এখনো আসেনি, এখানেই ক্রসিং হবে মনে হয়। এই ট্রেনটা রানাঘাট যাবে। চলো আমিও রেডি হই। রেডি সে ভিড়, ভালোই ভিড় আছে এই টাইমটায়, ট্রেনে ভিড় হয় খুব। চলো আমিও বাসনটা ধুয়ে নিই, চা খাবো, ঘর মুছবো। চন্দ্রযান, ও এই দেখো মেঘ চন্দ্রযান বানিয়েছে। কি বানিয়েছে বলো? ও মেঘ এখন চন্দ্রযান বানিয়েছে। এই দেখো ওইটা চন্দ্রযান, ওইটা করে চাঁদে যাবা? বাহ, তাহলে আর চিন্তা কিসের আমাদের, চাঁদে গিয়েই থাকবো আমরা। হ্যাঁ, ওটা কোথায় বসবো তার জন্য। চন্দ্রযান নষ্ট হয়ে গেল তো। ভানু চন্দ্রযান বানাতে পারো? সত্যি সত্যি আমি এই আটা দিয়ে বানাতে পারি। ঠিক আছে বানাও, বসে সত্যি সত্যি। তোমার আসন কই? আসনে বসো, এখন মাটিতে বসো না, বর্ষার দিন। ওই ঘরে সব, তাহলে চেয়ারে বসে খেলো, মাটিতে বসো না। আমি কাজ সেরে নিই। সামনে আসতে চায় না, মাথা আসতেই নেই সকাল সকাল, এখন সময় নেই। এখন ঘরটা মুছে স্নান করি, করে তারপরে রেডি হই। আজকে এবারেতেই যাবো রানাঘাটে, দরকারে কোথাও খেয়ে নেবো হোটেলে কারোর বাড়িতে। আমার তো বাড়ির অভাব নেই, রানাঘাটে গেলে যেখানে যাবো সেখানে ভাত পাবো, সেটা কোনো কথা না। এখন আগে বেরোনোর ব্যবস্থা করি। তাই দেখো বেরোতে কটা বাজে, 9:30 বেজে গেল। তাড়াতাড়ি বাসনটা ধুয়ে আসি, এসে একটু চা খাই। চা খেয়ে ঘরটা মুছে স্নান করে পুজো দেবো, দিয়ে বেরোবো। ঠিক আছে? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপা ডেলি ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা আরও পরে শুরু করবো ভাবছিলাম, কিন্তু আজকে মেঘের দিদির একটা বিশেষ দিন, কলেজে যাচ্ছে, খুব আনন্দের ব্যাপার। কলেজ ব্যাপারটা খুব, মানে আমার মেয়েটা একদিন হলেও গেছিলো কলেজে, বেশি আর যেতে পারলো না। কী যে মাথায় হয়েছিল। আর ওর বাবাও বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছিলো মেয়েটা বেশ কলেজ যেত, কত পড়াশোনা করতো, কত ভালো হতো। তাহলে দেখবে যা হয় ভালোই হয়, ভালোই হয়েছে। হয়তো সোমনাথের মতো ছেলে পাওয়া যেত না, বলেই ফেললাম। কারণ এখনকার ছেলেরা সব কি বলবো, অন্য টাইপের। ও একটু সবার থেকে আলাদা, কি বলে ফেললাম দেখেছো? যাকে কেটে দেবো, না হলে জায়গাটা নাকি রেখে দেবো জানি না। তো চলো, তোমরা সবাই কেমন আছো? আমি আছি, ভালো আছি মোটামুটি, চলে যাচ্ছে। এখন চায়ের নেশা উঠে গেছে, বাসনটা ধুয়ে আসি, দিয়ে চা বসাবো, বুঝলে? চলো টাটা এখনকার মতো। আমি একবাবু খেলা করুক, আমি ফোনটা চার্জে দিয়ে বাসনটা ধুয়ে আসি। বাবা, আজকেই দেশ স্বাধীন হয়ে গেল, 15ই আগস্ট। ওই দেখো এখানে সামনে নিয়ে আসো তোমার ঘর, দেখি। তোমাদেরকে দেখাতে বলছে, ও ঘর বানিয়েছে, তাই বলছে তুমি বন্ধুদের দেখাও আমার ঘর। এখানে নিচে রাখো, ওই দেখো ঘর বানিয়েছে। ওমা, কত কাছে ডাকলো, করে দেখাবো। এই দেখো কতলা এটা? 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা, 6 তলা। 6
ছয়তলা ঘর বানিয়েছে মেঘ, দেখো দেখো তোমরা। এটা তো আমাদের, আমি একটু মাথায় দিয়ে নিয়েছি, আমি এরকম পারলে না তুমি হাতে দিন। কিন্তু হবে না তো, এই যে তোমার গ্রিলের জন্য দেখতে ভালো লাগে না। তোমার তো ওখানে যাবো না, ওখানটায় তোমাকে যেতে হবে না, থাক এরমই থাক। হাওয়া দিচ্ছে তো ওই জন্য পড়ে গেল। ওমা ঘরের আবার জানলাও আছে তো, চারিদিকে জানলা, খুব সুন্দর তো ঘরটা। একবার তুমি এই যে ঘরে, এই যে ঘরের জানলা, আমি থাকতে পারবো এই ঘরে? তাই তাহলে তুমি আমি দুজনেই থাকবো। হ্যাঁ, কি সুন্দর ঘরের জানলা গো, আমি তো সেটা তো দেখি নাই গো। ও বাবা, ঠিক আছে এবার তুমি খেলা করো, আমি কাজ করে নি, হবে বাবা? তুমি এবার খেলা করো, ঠিক আছে? ও মেঘ বাবু, এবার একটা ফটো তুলো। এই যে তুলছি তো, এই যে ফটো তুলছি, আমি তো ধরেই আছি ক্যামেরা, ক্যামেরা বন্ধ করিনি তো। জয় হিন্দ। আচ্ছা জয় হিন্দ। ঠিক আছে, জয় হিন্দ। 15ই আগস্টের দিন করবা, ওই যে ইয়ে নিয়ে আসবো, পতাকা। পতাকা, ঠিক আছে? পতাকা ওই যে বাবার বাইকে পতাকা রাখা রয়েছে, হ্যাঁ। একটা নতুন পতাকা এনে দেবো আমি তোমাকে, তুমি পতাকা নিয়ে জয় হিন্দ বলবা, ঠিক আছে? ইসে হুম, আমাদের এমনি একটা বড় পতাকা নিয়ে আসবো। বড় পতাকা যে ক্লাবে টাঙাবা, না, ক্লাবে, ওখান থেকে দেখাবো। ঠিক আছে। সেটাকে আর সবাইকে 90 বন্ধু স্কুলের চ্যানেল আছে। হুম হুম তুই ওইকে 90 বন্ধু হুম। কি ঠান্ডা লেগেছে। হ্যাঁ। এক কৌটো কেক, এক কৌটো ললিপপ, এক কৌটো কেক আর লজেস। বাবা, সব দেবা সবাইকে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এক কোটো নানি পপ, এক কোটো কেক। যখন পতাকা উঠে যাবে আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার আগে আবার নামিয়ে দেবো। সন্ধ্যার আগে নামিয়ে দেবো। পতাকা নামিয়ে দেবো, হ্যাঁ। সব বাচ্চাদের ডেকে হ্যাঁ। পতাকা নামাবো, নোটিশ পাঠিয়ে দিয়ে জেনে দেবো। ঠিক আছে, চলো টাটা, টাটা করে দাও, টাটা। টাটা। তুমি এখন খেলা করো, আমি কাজ করে নিই, তারপরে আবার তারপরে আবার। দেখো বন্ধুরা, এই যে আমাদের পাগলাটা কি করছে, বলছে এইভাবে নাকি নামাজ পড়তে হয়, ও দেখাচ্ছে। দেখো এখনই ওর ম্যাডাম বেরিয়ে গেল, ম্যাডাম পড়াচ্ছিল, ম্যাডামকে দেখাতে দেখাতে এখন বলছে তুমি নামাজ পড়বে এখন, 12:30 বাজে, এরকম ভাবে পড়তে হয়। কোথায় কোথায় শিখলি তুই? ফোনে কার্টুন দেখি হ্যাঁ, ফোনে কার্টুন দেখি দেখায়। ওরে ভগবান, তাহলে পড়া মুখস্থ হয় না কেন? ম্যাডাম পড়াতে বসে এত বকা দেয়, এইগুলো তো বেশ একবার মোবাইলে দেখলে মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, এত বকা দেয়, পড়া মুখস্থ করতে পারে না, দুষ্টু। চলো আমি স্নান করে চলে এসেছি। পুকু, হ্যাঁ দাঁড়াও, তুমি এখন বকো না, আমি এখন নামাজ পড়ে নি। কি দুষ্টু দেখেছো, আমাকে এখানে পুজো করতে উঠতে দেখেছে, আমাকে পুজো করতে দেখতে উঠেছে, বলছে নামাজ পড়বা তুমি, বোঝো তাহলে কেমন পাকা, দেখেছো? বলছে তুমি এখন নামাজ পড়বা, আমি এখানে যে এখন পুজো করবো সেইটাকে না বলে বলছে তুমি এখন নামাজ পড়বা। ওই মোবাইলে দেখে মনে হয়, এগুলো দেখে দেখে শেখে। এই পেনটাও পেলাম না। চলো স্নান করে চলে এসেছি, আজকে আর মাথায় জল দিইনি বেশি, মাথায় বেশি জল দিইনি, গরম জল রোদে দিয়ে স্নান করলাম, একটু ঠান্ডা ঠান্ডা ভাব, 15 বাজে, তারপরে পুজোটা দিয়ে নিই, দিয়ে তারপরে দেখি কী করা যায়। এই ট্রেনটা পাবো না, 1:45 ট্রেন। চলো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর অনেকক্ষণই হয়ে গেছে, তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, ওই জন্য আবার আসলাম। এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন বাজে 1:45, বাইরের কিছু কাজ ছেড়ে আসলাম, এই ট্রেন পেলাম না, দেখি। হাঁপিয়ে গেছি, ওই স্নানের জামা কাপড় কাচলাম, তারপরে কি কি করলাম, কি যেন করলাম ভুলে গেছি। এই যে
আজকে অনেকগুলোই ফুল পেয়েছি, সাদা ফুল। প্রদীপটা নিভে গেছে, প্রদীপ জ্বালিয়েছিলাম, এখন খালি ধূপকাঠিটা জ্বলছে। এখন প্রসাদটা নামিয়ে নেব। ওই কলপাড়ে গেছিলাম, নাইটিটা কেচে মেলে দিলাম, আর একটু জল তুলে নিয়ে আসলাম ঘর বলে। আর বাসনটা এখানে তুলে রাখলাম, কারণ বৃষ্টি বলা যায় না কখন আসলে আবার টেবিলে নষ্ট হয়ে যাবে বাসন, ধোয়া মাজা বাসন। আর গ্যাসটা বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে। সকালে আজকে চা এখানে বানিয়েছি, তোমাদের তো দেখানো হয়নি। চলো, এখন বাজে 5টা 5, বেরিয়ে পড়লাম, যাই ঘুরে আসি। আজকে রোদ আছে। দেখো, ওরে বাবা রে, কতগুলো কাক বসেছিল, উড়ে গেল। আমাকে দেখে ভয় পেলো এতগুলো কাক? ওরে না, দেখো কেমন লাগছে জায়গাটা, দেখো এখানে কি তৈরি হচ্ছে, কেমন লাগছে এই জায়গাটা। দেখো এখানে বিল্ডিং হবে মনে হয়, ঠিক আছে, বিল্ডিং হবে এখানটা। টিকিটটা আগে কেটে নিয়ে গেছিলাম, একটু আগে এসেছিলাম বাজারে, হোটেলে খাওয়ার জন্য এসেছিলাম। আজকে আর রান্না করি নাই, এখনো ট্রেনের দেরি আছে। চলো গিয়ে বসা যাক। এইটুকুতেই হাঁপিয়ে যাই আমি। 5টা 25 ট্রেন, 25। এখন বাজে কটা? এখন বাজে 5টা 1 হয়েছে, আগে আগেই চলে এসেছে। চলো বসা যাক। পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, তোমাদের কার কার ট্রেনে করে ঘুরতে খুব ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে ট্রেনে করে ঘুরতে। আর এই দেখো, আমি আস্তে আস্তে গুটি গুটি পায়ে ট্রেনে করে রানাঘাট পৌঁছে গেছি। এক্ষুনি ট্রেন থেকে নামবো। তো আর তোমাদের বেশিটা দেখাইনি, মানে রানাঘাটে গিয়ে এটিএমে কাজ ছিল, এটিএম থেকে আর এক জায়গায় গেছিলাম, তারপরে আসার মানে ওখানে কি করেছি সেটা আর দেখাইনি। এবার ঘরে চলে এসেছি, চলো দেখতে থাকো। ফ্যানটাকে বন্ধ করি, নাহলে তোমরা কথা শুনতে পাবে না। উফ, দেখো চুলটা হেয়ার ব্যান্ড দিলেই কি হবে, তাও দেখো কেমন পাগলি পাগলি লাগছে। আমি তো আর নিজে দেখতে পাচ্ছিলাম না, যে দেখছে সেই বলছে, কি গো তোমাকে এরকম পাগল পাগল লাগছে কেন, তুমি মন্দিরের মা, তুমি আজকে পাগলি হয়ে বেরিয়েছো কেন রাস্তায়, এসব বলছে আমাকে আজকে দেখে সবাই। এই যে ওড়নাটা ছিল, ওড়নাটা এখন খুললাম ঘরে এসে, একটু বসি, দাঁড়াও বাবা, পা গেছে আজকে আমার। তো গেছিলাম তখন কটার ট্রেনে, 5:30 না 6টার ট্রেন, 6টার ট্রেনে গেছিলাম মনে হয়। পয়সা তুলে একটু গল্প গুজব করে আসলাম বন্ধু বান্ধবীদের সঙ্গে, পাড়ায় ছিলাম। তারপরে আর এক জায়গায় গেছিলাম কাকিমার বাড়ি, বসে বসে গল্প টল্প করে এই 8টা 15, 8টা 20 ট্রেনে আসলাম। 8টা 20 ট্রেনে এসে দোকান থেকে 3টে ডিম নিলাম। এখন আলু সিদ্ধ দিয়ে ভাত বসাবো, বুঝলে? এখন ভাত বসাবো। তাহলে চলো দেখি রাত্রিবেলা কি খাওয়া দাওয়া করি। আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত। আর ছানাটা তো করতে চাইলাম, হলো না, তাই না? তো ঘরে আমি পৌঁছে গেছি, সেটাই তোমাদের মানে দিতে আসলাম খবর। চলো আবার পরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, এখন অনেক রাত। তো এই ফটোগুলো দেখে তোমরা ভাবছো কাকিমা এগুলো আবার কি দেখাচ্ছে। যদিও বা এখানে কিছুই বোঝা যাচ্ছে না, তবুও বলি।
এখানটায় সবাই আছে, আমার বাবা মা, আমার বান্ধবী, মন্দিরার বাবা, আমি, হ্যাঁ, আরও আমার দাদু আছে, আমার ভাই আছে, সবাই আছে এবং বাবা মাও আছে। ঠিক আছে, এটা একটা আমাদের বাড়ির সরস্বতী পুজোয় ছবিটা তোলা হয়েছিল। আমার দুটো বান্ধবী আছে, আমার একটা দিদি আছে, এখানে অনেকে মিলে আছে। ছবিগুলো নষ্ট হয়ে গেছে, বুঝলা। আমাদের বাড়িতে একবার সরস্বতী পুজো হয়েছিল, সেই সময় এই ফটোটা তোলা হয়েছিল। আর এইটা হচ্ছে আমার বাবা, এইটা বোঝা যাচ্ছে, তাও অনেকটাই বোঝা যাচ্ছে এই ছবিটা। আর এই হচ্ছে আমার বাবা মা, হ্যাঁ, এই হচ্ছে আমার বাবা মা। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির ছবি, মানে বহরমপুরে আমাদের যে বাড়ি ছিল সেই বাড়ির বাবার বৈঠকখানা ঘর ছিল এটা। এখানেই বাবা বসতো, এই ভেতরটাই বাবা বসতো আর সবার সঙ্গে মানে দেখা করতো আর কি, ডাক্তারে ওষুধ দিত। এইখানে বাবা সবার সঙ্গে দেখা করতো। JN সেনগুপ্ত, জগৎ নারায়ণ সেনগুপ্ত। তোমরা যারা বহরমপুরের অনেক পুরনো বাসিন্দা আমার বাবাকে নিশ্চয়ই চিনবে, বুঝলে। তো এই হচ্ছে মানে বহরমপুর দয়ানগর বা কান্তনগর ওই রকমই আর কি বলে জায়গাটার নাম। ওই মানে কি ওটা বলছে, আরে হরিজনপল্লী। তারপরে আগে যেখানে ভাগার ছিল, এখন তো চেনার উপায় নেই, এখন একদম জায়গাটা পুরো চেঞ্জই হয়ে গেছে। তো কিছুদিন আগে যখন আমি বহরমপুর গেছিলাম তখন তোমাদের দেখিয়েছি কম বেশি কোথায় আমাদের বাড়ি ছিল। এই বাড়িতে বিক্রি করে মা অন্য জায়গায় বাড়ি করেছিল বাবা মরে যাওয়ার পরে। অন্য জায়গা বলতে মামার বাড়িতে আমার দাদু মাকে জমি দিয়েছিল, সেখানে মা বাড়ি করেছিল। তো যাই হোক, এখন অনেক এই দেখো এই সব ফাইলপত্র খুঁজে ঘেটে এগুলো বার করলাম আমি। এইগুলো বার করে তোমাদের দেখানোর একটা উদ্দেশ্য আছে, বুঝলে বন্ধুরা। আর এই চশমাটা খুলেই তোমাদের সঙ্গে কথা বলি একটু। ভিডিওটা বড় হলে আমার কিছু করার নেই। একজন কদিন আগে কমেন্ট করেছে, মানে যে যেমন পাচ্ছে সে তেমন এসে আমাকে পিষে দিয়ে যাচ্ছে, বুঝলে। তোমরা জানতে চাচ্ছিলে না মন খারাপের কারণ? অনেক কারণ আছে, অনেক কারণ, মন খারাপের অনেক কারণ। হ্যাঁ, যে যেমন আসছে আমাকে পিষে দিয়ে যাচ্ছে। তো হঠাৎ করে মনে হলো আজকে ভিডিওটা শেষ করার আগে, এখন বাজে রাত্রির 1:45, খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে। তারপরে চিন্তা করলাম এই ব্যাপারটা ক্লিয়ার করার দরকার। আমি নাকি জারজ সন্তান, ঠিক আছে। তো এই যে বাবা মা বাড়ি ঘর পরিচয় দিয়ে দিলাম। যে কমেন্টটা করেছিলে সে যদি আমার ভিডিও আবার দেখো তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। আমার পিতৃ পরিচয় আছে, মাতৃ পরিচয় আছে, বাড়িঘরও ছিল, এখনও আছে, বুঝলে। এই তোমার জন্য আমি অনেকগুলো ফটো রেডি করেছি, আর আজকের এই ভিডিওটাতে আমি সে ফটোগুলো শেয়ার করব বন্ধুদের, ঠিক আছে। তো তুমি আশা করি তোমার উত্তরটা পেয়ে যাবে যে কমেন্টটা করেছিলে। হ্যাঁ, যে কমেন্টটা করেছিলে তোমার নামও মনে নেই, তোমার কমেন্টও নেই, কারণ আমার ভালো কমেন্টের মধ্যে তোমার কমেন্টটা রেখে আমি আমার কমেন্ট বক্স করতে চাই না, বুঝলে বন্ধু। এখানে বন্ধুত্বের হাত বাড়াও, আমিও হাত বাড়িয়ে দেবো, এখানে কোনো বাজে কিছু পাবে না আশা করি। আর আমি বন্ধুদের প্রমিস করেছিলাম যে তোমরা আমাকে এত বাজে কথা বলছো, তো আমি তোমাদের সঙ্গে যখন সম্পর্ক করেছি তখন আমার সঙ্গে থাকো, আগামী দিনে দেখতে পাবে সব কিছুই আমি ঠিকঠাক আছি কিনা। তারপরে তোমরাই বিচার করে দেখো যে এই মহিলাটা কতটা খারাপ, বুঝলে। অনেকে অনেক বাজে কমেন্ট করেছো, তুমি আবার একটা বিয়ে করে নাও, অনেক 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 ন্যাড়া বেলতলায় বারবার যায় না, বুঝলে। তো আশা করি অনেকগুলো ফটোই শেয়ার করলাম। আর যদি তাও না বিশ্বাস হয় আমার 4-5 মাস আগের ভিডিও গিয়ে দেখো, সেখানে গিয়ে আমি একটা ভিডিওর স্ক্রিনশট দিয়ে দেবো আজকের এই ভিডিওটার মধ্যে, সেখানে গিয়েও দেখতে সেই ভিডিওটা সার্চ করে দেখে নিও আমার চ্যানেলে, তাহলে আমার বাড়ি ঘর আছে কিনা, হ্যাঁ, সবটাই জানতে পারবে। হয়তো নতুন নতুন এসেছো সেই জন্য কিছু বুঝতে পারছো না, যা খুশি এসে কমেন্ট করে দিয়ে যাচ্ছ। হ্যাঁ, আর এগুলো কারা করে সব বুঝি, আমি সব খবর পাই, সবই বুঝি। আমার কাছে 3টে কমেন্ট রাখা আছে, সযত্নে রাখা আছে 3টে কমেন্ট একজনার, ঠিক আছে। ফেক অ্যাকাউন্ট খুলে কমেন্ট করে চলে যাও,
কি ভাবো, বুঝতে পারি না কিছু। সব বুঝি গো, সব বুঝি। আর কত কিছু করবি বল, করতে থাক তুই। আমার বাপের শ্রাদ্ধ, মায়ের শ্রাদ্ধ, 14 গোষ্ঠীর শ্রাদ্ধ, আমার জ্যান্ত মানুষের শ্রাদ্ধ, সব করতে থাক তুই বসে বসে, ফেক অ্যাকাউন্ট খুলে খুলে। ভগবান তোর মঙ্গল করুক, তবুও বলবো ভগবান তোর মঙ্গল করুক, তুই ভালো থাকিস। হ্যাঁ, তুই ভালো থাকিস, কারণ আমার মনে কোনো পাপ নেই। আমি কাউকে খারাপ গালাগালি বা অভিশাপ দিতে পারি না। সবাই ভালো থাকুক, সবাই ঈশ্বরের সন্তান, সবার ভালো থাকার অধিকার আছে। ঠিক আছে, যার যার কর্মফল ভাই সে পাবে। তো চলো, ভিডিওটা কতক্ষণ হলো জানি না, আরও 2-1টা ছবি স্ক্রিনশট মারলাম ভিডিওর থেকে, সেগুলোও দিয়ে দেবো। ঠিক আছে, তোমার প্রশ্নের উত্তরটা তুমি খুঁজে নিও এবার, আমার আর কিছু বলার নেই। জানি না তুমি নেক্সট টাইম আর ভিডিও দেখেছো কিনা বা দেখছো কিনা, হ্যাঁ, আবার কবে কি কমেন্ট করবে, তার আগে আমি তোমার উত্তরটা দিয়ে রাখলাম। এরপরে দেখি তুমি কি কমেন্ট করতে পারো। তো চলো বন্ধুরা, 1টা বাজে, চোখ আর টেনে রাখতে পারছি না, প্রচুর ঘুম পাচ্ছে। ঠিক আছে, টাটা, গুড নাইট। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরাও খুব ভালো থেকো। ঠিক আছে, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো তাহলে আসছি, টাটা, গুড নাইট। পারলে এই ভিডিওটা গিয়ে দেখো আমার পিতৃ পরিচয় আছে কিনা।